সাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে 10টি রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। তো আমরা নবী আসল নবীর উম্মতি হওয়ার হক হইল গিয়া, উম্মতি হওয়ার হক আদায় হইব যে সময় আমরা নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িব। আর রবিউল আউয়ালের আমল এই ইস্তেমাটা রাখা হয়েছে যে ইস্তেগফারে রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়ালে আমরা ইস্তেগফার করিয়া ও শামিল করিয়া আনতাম এবং কুরসি আলা হযরতের মধ্যে শুরু করেছি। আজকে কুরসি আলা হযরতে আমরা পালন করার লাগি এই মাহফিলের মধ্যে আইছি। আর আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মুজাদ্দিদের দ্বীন ও মিল্লাত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরা নবীর মাকাম, নবীর মর্তবা, নবীর খিলাফ যদি কেউ হয় তাহলে কি আমরা রদ করতাম। আলা হযরতে আমরা দুরূদ শরীফ পড়িবার তরিকা কইয়া দেই। যে সময় আমরা নবীর শানকে গুস্তাখি করে তখন তার কি রদ করতাম। এবং কি ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উপরে কুরবান যায়। আমরা তো আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি না, কিন্তু ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে আলা হযরতে ফরমাইতরা যে সময় তার কাছে প্রশ্ন আইছে যে দুরূদ শরীফ আমরা যেটা নামে পড়িতে পারমু না পাক জায়গার মধ্যে পড়িতে পারমু কোন কাছরা জায়গার মধ্যে পড়িতে পারমু, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে এই প্রশ্নটা সময় আইছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কইছেন দুরূদ শরীফ আপনি যদি পড়তে চাই যেটা নামে পড়িতে পারবা, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আলা হযরতের কতখান মহব্বত আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আলা হযরতের কতখান ইশক আসলো। আলা হযরতের ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে ফরমায় যে যেটা নামে দুরূদ শরীফ পড়িতে পারবা, কিন্তু আখির নবীর উম্মতি হওয়ার হক হইল কি ওটা যে তুমি যে সময় দুরূদ শরীফ পড়িতাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের দিকে বইয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের দিকে মন করিয়া দিল লাগাইয়া তন লাগাইয়া, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তুমি কথাবার্তা করতাই ওলা দুরূদ শরীফ পড়িতাই, ওলা কমসে কম দিনের মধ্যে 100 বার পড়িতাই। যদি 100 বার পড়ো তে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। কতখান বড় বরকত যে আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই মাহফিলের মধ্যে আইছি, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উরসের মধ্যে আইছি। কিতা কারণে আইছি বলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আখির নবীর শান, আখির নবীর মান, আখির নবীর ইজ্জত আমরা শিখিয়া দিছই। যে সময় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই সময় যে সময় আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেউ কইতে আমরা নবী মাটি, আমরা লাহাই মানুষ, আমরা নবী তো কিছু জানি না, আমরা নবীর শানের মধ্যে অনেক গুস্তাখি, আমরা নবীর ইলমে কালামের বিষয়ে কোনো ইলম নাই। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই সময় কলম ধরছই, কলম ধরিয়া কইছই যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ফতোয়া রিজিয়া লেখা শুরু করছই। মদিনা শরীফের মধ্যে সময় গেছই, মক্কা শরীফের মধ্যে সময় গেছই, হজর মধ্যে আসলা ওই জায়গার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সিপাহীকে কেদ করিলাই বলে কিতা লাগি কেদ করিলাই ও কারণে কেদ করছই যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলমে গায়ব মানয়। যখন তান্ডে কেদ করিয়া লইয়া যাওয়া হইছে, কোন জায়গার মধ্যে লইয়া যাওয়া হইছে, তান্ডে কেদ করে যখন লইয়া যাওয়া হইছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করা হইছে বলে তুমি ইলমে গায়বে মানোনি না মানো না? যে আমি ইলমে গায়বে মানি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কই আমি ইলমে গায়বে মানি, যদি কেউ ইলমে গায়বের ইনকার করে যে হে কাফির হয়ে যাব, হে কুরআনে পাকের ইনকার করলো, তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কইলা তোমার কাছে কিতাব ভালো, তুমি যে কইতরাই ইলমে গায়ব বানো তোমার তো দলিল লাগবো, এগুলো একটা কিতাব দিয়া রেফারেন্স দিয়া এটা দেখাও। আল্লাহ তো কই বলে আমি তো বেরেলি শরীফ থেকে মদিনা শরীফ পাইছি, মক্কা শরীফ পাইছি, উমরা করার লাগিয়া আমার লগে তো কোনো কিতাব নাই। আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জিয়ানোর মধ্যে ওলা কিতাব আসলো জায়গার মধ্যে পড়িছন আর বইয়া আমার মধ্যে লেখা শুরু করছন আলা তায়ান নবুয়া ফিল ফতওয়া রিজগালিকে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় ফজলত আল্লাহ হযরতর যে আলা হযরতর আমরা এমনি করি না, আলা হযরতর কুরস এই কারণে করি যে আলা হযরত আমরা নবী আখির নবীর শান আমরা কিলা করতাম দুনিয়ার মধ্যে। দুরূদ শরীফের সময় আইলে দুরূদ শরীফ আমরা কিলা করতাম আলা হযরত কইয়া দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আনন্দ গুস্তাখি করলে আলা হযরত আমরা কইয়া দেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান গুস্তাখি করলে ওলা উসকে হুজুর সাল্লাল্লাহু শান গুস্তাখি করলা আলা হযরত ফতোয়া লেখরা হতার বিরুদ্ধে ফতোয়া লেখরা আর তান যে খাদি মাসলো তার কাছে খালি আগর জমানার মধ্যে মোবাইল আসলো না, মেসেজের কোনো জিনিস আসলো না, মেসেজ করা হইতো আগর জমানার মধ্যে কিতা খত দেওয়া হইতো, লেখিয়া খত দেওয়া হইতো। এই খতর মধ্যে আলা হযরতর দে খালি আলা হযরতে খালি যারা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে শৈলর একটা রুমও খাড়া হয় না। আল্লাহ হযরতে কইন এই সময় যে আমারে গাইলার যে অত সময় পর্যন্ত আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুস্তাখিত থেকে আমি তার উম্মতি হওয়ার কারণে তার এই ফতোয়া দেওয়ার কারণে এই তার গুস্তাখিত থেকে কমসে কম ওই সময় তো মাহফুজ না পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতর কতখান যে বিজ্ঞত আল্লাহ হযরতর দুয়া আসলো যে আল্লাহ হযরত ওদিকে ফতোয়া লেখরা যে আর তাতে গাইলাইতরা কিন্তু আল্লাহ হযরত ওই সময় তো কমসে কম নবীর শান আজকে আমরা নবীর শান অনেক অনেক সময় আমরা সোসাইটির মধ্যে দেখা যায়, আমরা মুআশারার মধ্যে দেখা যায় মুস্তাকি করডা কিন্তু আমরা কাছে তাকে প্রটেস্ট করার দুয়া তাকে এরপরে আমরা করি না। আমরা কোন উম্মতি হইলাম? কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আখেরি উম্মতি আসলা, তুমি কমসে কম তো যে সময় আমার যে করা হইছে সেই সময় তুমি উম্মতি হওয়ার হক হিসাবে তুমি করলাই কিনা? তখন আমরা কি তার জবাব দেব? তখন আমরা কি তার জবাব দেব? নিজে আমরা নিজেরাই যদি কোয়েকশন করি তো আমরা কোনো জবাব পাইতাম না। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিরাত পড়লে দেখা যায় আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আমরা আজকালকে যে জমানা চলে এই জমানার মধ্যে সায়েন্টিস্টের পিছে দৌড়াইয়া সারা খালি সায়েন্স ম্যাথস অফিসে দৌড়াইতাম, নিশ্চয় দৌড়াইতাম, কিন্তু এটা খেয়াল রাখতে লাগতো। সায়েন্সের পিছিয়ে দৌড়াইতাম কিন্তু ইসলামিক আমরা কিনা করি ছাড়ি দেই। ইসলামিক যে জিনিসটা আছে এটা আমরা কিনা করি ছাড়ি দেই। শরীফ পড়ি আল্লাহুম্মা আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই যে সায়েন্সদান যারা আছে যারা ম্যাথস করে এখন তো আমরা ছোট ছোট ম্যাথস আমরা বুঝাই না, সায়েন্স এটা আমরা বুঝাই না। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকে যারা সায়েন্সদান আসলা সারাফে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 10 বছরের যে সময় আসলো এই সময় আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া লেখা শুরু করছে এবং কি আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিনের মধ্যে হিফজ করতা আর রাতে তারাবি শুনাইতা। ওলা আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আকল দান করলো এবং কি উলামায়ে কেরাম হলে ফরমায় আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন নবীর মুজিজার মধ্যে থেকে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর মুজিজার মধ্যে থেকে একটা মুজিজা বলি সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হলে ফরমায় খালি যে উলামায়ে কেরাম হলে বহুত বড় এক জমা তারা কই আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর মুজিজার মধ্যে থেকে একটা মুজিজা বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ হযরত আমরা এমনি করি না, আল্লাহ হযরত এই কারণে করি দুনিয়ায় আওয়াজ করতে গিয়ে লইয়া মারা যাওয়ার পর্যন্ত আমরা সব দিকে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা रहनुमाई করেন। আল্লাহ হযরত ফতোয়া রিজিয়া করিলে দেখা যায় আল্লাহ হযরত যে সায়েন্সদান সাথে ইংলিশ ম্যাথস সব কিছু আসলো আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে যে সময় আফ্রিকা থেকে ফতোয়া তখন আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইংলিশে ফতোয়া আফ্রিকা লিখে তারা আফ্রিকার জবাব দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি আলিম সমাজ যারা এরা ইংলিশ জানে না, সায়েন্স জানে না, ম্যাথস জানে না, আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব উঠাইলে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া উঠাইলে আল্লাহ যে 32 যে কিতাব লিখিয়া গেছেন যে পুস্তকটা লিখিয়া দিয়া গেছেন এটা সায়েন্সও হেরা, যারা ম্যাথস পড়েন তারাও হেরা, যারা ইংলিশ পড়েন যে ফতোয়া লিখার মধ্যে যে ইংলিশ যেগুলো লেখা আছে তারা এটার মধ্যে হেরা। একজন আলিম হইয়া ইলা করতে পারে, একজন আলিম হইয়া লিখতে পারে, একজন আলিম হইয়া ওরা সায়েন্সের বিষয় লিখতে পারে। আমরা আজকে যে গড়ি পাইছি এই গড়ির মধ্যে আমরা বিজ্ঞান 2টা বাজে 3টা বাজে কিন্তু আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা এই গড়িটা আসলো না, কিন্তু এই উসুলটা এই সংজ্ঞাটা আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা এই ফতোয়ার ইসলামের মধ্যে বয়ান করে দিয়ে গেছেন। আজকে কালকে আমরা যে পড়িয়া কিন্তু এই পুস্তকটা আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা এই সংজ্ঞাটা তার পুস্তকের মধ্যে লিখে দিয়ে গেছেন। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ম্যাথসের মধ্যে ওরা মাহির আসলা যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এক প্রফেসর আসলা তাই একটা অঙ্ক বুঝছেন না করিয়া অন্য কান্ট্রির মধ্যে যেতে আসলা তখন যা হইছে যে বেরেলি শরীফের মধ্যে একজন মৌলানা আছে, আপনি তার কাছে যান, যদি তার কাছে যান যে আপনার যে মাসলা যেটা আছে এটা তাই সংশোধন করিয়া দিলেন, তখন তার খেয়াল হইল যে মৌলানা যে এটা অঙ্ক কিলা মৌলানা তো এলার মানুষ। তখন এই যে প্রফেসর আসলা প্রফেসর আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাছে গেছেন
যাওয়ার পরে আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা কিতাব বলে তোমার প্রশ্ন এটা ওটা কো। তখন প্রফেসরে কইলা আমি তো ইন্ডিয়ার মধ্যে সব শেষ, আপনারা বলতাম এটা তো নরমাল জিনিস না বলে কো। তাই তো কইতারা নরমাল হিসাবে যেটা কেউ পারছে না। যখন আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই প্রশ্নটা কইছেন, প্রশ্নটা পাওয়ার লগে লগে আল্লাহ রহমতুল্লাহ বলে যা বলা আর কি কিতাব থেকে বুক থেকে দেখি দেখি কইতা সুবহানাল্লাহ। ওলা আল্লাহ হযরত আসলা যে আমরা যদি তান্ডে পড়ি তান্ডে বুঝবার চেষ্টা করি এখন আমরা দিমাগে ধরে না। আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি 50 থেকে 20 নম্বর উপরে মহারত আসলো। আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দৈনন্দিন জীবনের মধ্যে আমরা কইয়া গেছে আমরা নবীর লগে মহব্বত লাগাইতাম, নবীর লগে মহব্বত লাগাইয়া চলতাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাতে গুস্তাখি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানার মধ্যে যে নাজিবা কলিমাত হয় হে ইসলাম থেকে খারিজ এটা আমরা আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি সুন্দর বুঝিয়ে দিয়ে গেছে যে দ্বীনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন পরে আমরা কাছে যে পৌঁছেছে বড় বড় উলামায়ে কেরাম হল মুজাদ্দিদ হল আসলা এর মধ্যে থেকে একজন হইলা কি আমরা নবীর মুজিজার মধ্যে থেকে উলামায়ে কেরাম বলে কই আল্লাহর একজন মুজিজা যেই আমরা নবী দ্বীনে মুস্তাফা দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কাছে পৌঁছে দিছো দিয়া কইছো তোমরা সুন্দরে চলো এবং কি নামাজ কিলা পড়িতা রহমতুল্লাহ তাআলা আলাইহি কই জানে সদর ও নম্বর পেজ সাফা নম্বর 10 ও পেজ 500 মধ্যে লেখা জেলা কোন আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মোলা পাওয়া যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল ইজ্জতে এই আকলটা আতাই দিছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দি সালাত রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনী এবং সিরাতের উপরে আমরা আমল করার চেষ্টা করতাম এবং আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বই যেগুলো আছে পুস্তক যেগুলো আছে এগুলো পড়িয়া বুঝবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। যদি আমরা বুঝি যে আমরা দ্বীনে ইসলামের মধ্যে থাকবো গুমরাহি রাস্তার মধ্যে এই কাম না কুফরের রাস্তার মধ্যে এই কাম না। আর যদি আল্লাহর শানক গুস্তাখি করি তো একজন ওলির লগে গুস্তাখি করলাম আর যে ওলির লগে গুস্তাখি করলো হাদিসে কুদসির মধ্যে আয় মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব যে আমার ওলির লগে দুশমনি করলো হে আমার লগে যুদ্ধ করলাম। তো আমরা বুঝতাম যে সময় কোনো আলিমের সানার মধ্যে কোনো মাত হওয়ার বাদে ইলা হইতে পারে হয়তো ও কারণে আমরা ইমানের সহিত খাতিমা হইতো না, হয়তো আমরা সারা জিন্দেগি আমল করা করিয়া গেছি কিন্তু লাস্ট সময় আমরা ইমানের সহিত মত হইতো না। তো কেউ কোনো আলিম হলো কোনো বড় মুজাদ্দিদ দিন মিল্লাতর দিনের মধ্যে তার বিষয় কোনো মাত পাওয়ার পরে আগে বুঝতাম বুঝিয়া এরপরে তার বিষয়ে মাত দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা তার সিরাত রূপে আমল করার তৌফিক দান করতে আসলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় আমরা বক্তব্য শুনেছি মুফতি সাহেবের। এবারে আমরা নাচ শুনবো ইনশাআল্লাহ।